রমজান মাস পড়ে গেছে, তাই রোজার ইফতারের জন্য আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির চপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চলুন রেসিপিটা আজকে শুরু করে নেওয়া যায়। ইফতারের জন্য আমি তৈরি করে দেখাচ্ছি যে বাঁধাকপির পকোড়া। তার জন্য আমি প্রথমে বাঁধাকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, স্লাইস করে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। এগুলোকে আগে থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধোয়ার পরে। এবার একটা বাটির মধ্যে সমস্ত বাঁধাকপিগুলোকে নিয়ে নিলাম, নিয়ে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসে আর বাঁধাকপির মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ মাখানোর পর দেখুন বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে। ভালো করে হাতে চিপে চিপে জলগুলোকে বার করে দিচ্ছি। সমস্ত বাঁধাকপি থেকে আমার জলগুলো বের করে দেওয়া হয়ে গেছে। এই যে এক্সট্রা জলটা আছে এটা আর ফেলে দেব। বাটির মধ্যে যে বাঁধাকপিগুলোকে নিয়ে নিচ্ছি ভালো করে ভেঙে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার পরিমাণ মতো, এটা দিলে খেতে খুবই ভালো আসে। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ বেসন। বেসনটা আমি এখন 4 চামচই দিলাম, যদি প্রয়োজন মনে হয় মাখানোর পরে তখন আরও একটু ব্যবহার করব। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে প্রথমে একটু মাখিয়ে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আর এক্সট্রা জলের প্রয়োজন নেই। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই 2 চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি কোনো রকম লবণটা ব্যবহার করিনি। একদম বাঁধাকপি যখন আমি পকোড়া তৈরি করব ঠিক তখনই আমি লবণটা দিয়ে গোল শেপ তৈরি করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়, না হলে বাঁধাকপির উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা পুরোপুরি কাঁচা থাকবে। 2 পার্ট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই বাঁধাকপির পকোড়া মানে এই চপটা ভাজতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। খুব বেশিক্ষণ এই চপটা ভাজতে সময় লাগে না। 2 পিঠই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এগুলোকে তুলে নিলাম। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমাদের ইফতারের জন্য তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির চপ বা পকোড়া, যেটাই বলে থাকেন না কেন আপনারা। এটা গরম গরম সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে অসাধারণ লাগে। একটা উপরে প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম, উপরে দিয়ে দিলাম একটা কাগজ যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। অবশিষ্ট যে ব্যাটারটা ছিল সেটাও একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে আবারও আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি সামান্য দিয়ে দিয়েছিলাম আদা, মানে আমি গ্রেট করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো সমস্ত বাঁধাকপিগুলোকে আমার তৈরি করা হয়ে গেছে। গরম গরম এটা পরিবেশন করছি সসের সাহায্যে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকে দেখুন কতটা জুসি আর উপরটা হচ্ছে একদম ক্রিস্পি। আশা করি আপনারাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।